যতদিন করে না দেবো ততদিন মাথা খারাপ করেই দেবে। ঈদের দিন শনিবার ছিল বলে বাড়িতে করিনি, সেটা আজকে করেই ফেললাম। হ্যালো এভরিওয়ান, সকলকে গুড মর্নিং জানিয়ে শুরু করলাম আজকের ব্লগ। ভোর 6টার সময় উঠে 6:30 নাগাদ সোনু চলে গেছে জিমে। গেটের তালা ফালা খুলেই গেছে, আর শান এখানে ঘুমাচ্ছে। শান একটু পরে যাবে। তো আমিও উঠেছি 6:30 নাগাদ, উঠে ফ্রেশ হয়ে নিয়ে কিচেনে এসে রান্না বসিয়ে দিয়েছি। এখন 8:20 বাজে। শান গোপালকে সেবা দিয়ে দিয়েছে, ও ছোলা বাদাম খেয়ে জিমে যাচ্ছে। আর সোনু এখনো আসেনি। সোনু কয়েকদিন অফিস থেকে এসে সন্ধেবেলা গেছে, তখন খুব অসুবিধে হয়। ও সকালবেলা গেলেই বরঞ্চ ভালো হয়। প্রথমে তো কয়েকদিন খুব বায়না করেছিল, আমি না করেছিলাম যে তুই অফিস করে তারপরে জিম করতে পারবি না, আর যদি করতেই হয় তোমাকে টাইম মেনটেন করতে হবে। ওকে বলেছিলাম 8টার মধ্যে তুই চলে আসিস, কারণ 8:30টায় তোকে অফিসে বেরোতে হয়। আর এই যে শান গপুকে বাল্যভোগ দিয়ে দিয়েছে। তা আমি তো ওদিকে মোটামুটি রান্না করে গুছিয়ে দিয়েছি। ওকে ফোন করলাম, কি হলো তুই এখনো আসছিস না? বলে হ্যাঁ আমি আসছি। শান চলে গেল, আর এই যে সোনু চলে এসছে। সোনুর সঙ্গে আমাদেরই পাড়ার আরেকজন ওদের বন্ধু কাম দাদা হয়, তা একসঙ্গেই ভর্তি হয়েছে। ওর বাইকে করেই গেছে, আবার ও ছেড়ে দিয়ে গেল। তো বেরোলো তখন 9টা বাজে, এখন 9:35 বাজে। তো আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এতক্ষণ বাসন টাসন মেজে একটু বসেছিলাম। তো আমার শাশুড়ি মাও স্নান করা হয়ে গেছে। তো আমি ঝাড় দিয়ে মুছে নেবো একেবারে জলটা তুলে। আমার হাজবেন্ড ও একটু রেশনে যাবে, রেশন তুলে, যদি রেশন পায় তো ভালো, রেশন তুলে নিয়ে ও যাবে আবার একটু বাজারে, একটু মাছ টাছ নিয়ে আসবে। তো ও আস্তে আস্তে আমি এদিকে কাজগুলো সেরে নিই। আমি এদিকে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছেছি। তারপরে দেখি একজন এসছে পাশের বাড়িতে, বলছে আমি মানসিক করেছিলাম তাই মাঙন নিতে। ওনাকে দিয়ে আবার আমার হাজব্যান্ডকে খেতে দিলাম। আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, তারপরে শাশুড়ি মা বসছে, ওনাকে দিলাম। হাজব্যান্ড বাজারে গেছিলো, চিংড়ি নিয়ে এসছে আর রুই মাছ নিয়ে এসছে। চিংড়িটা এখন কাটলাম, আর রুইটা আমি রান্না করেছি। এই যে এখানে সজনে ডাঁটা আলু দিয়ে রুই মাছ রান্না করেছি দুদিনের জন্যই, মানে এখানেও আছে আর নিচেও আছে। দাঁড়া, এই যে ওরা খেয়ে গেছে, আর এটা আমি কালকের জন্য রেখে দিয়েছি। আর এখানে উচ্ছে ভাজা করেছিলাম, একটু রয়েছে। এখানে ডাল রয়েছে, আর এখানে করেছিলাম পাঁপড় ভাজা, সেটাও রয়েছে। আর পাউরুটি নিয়ে গেছে, ব্রেড আর কলা নিয়ে গেছে। আর চিংড়ি নিয়ে এসেছিলো, চিংড়িটা এখন বাছলাম ওরা চলে যাওয়ার পরে, অনেকটাই চিংড়ি ছিল। তো ছেলে আবার বলছে, শান বলছে বিরিয়ানি খাবো। ও আবার গিয়ে এই যে চিকেন নিয়ে এসছে। চিংড়িটা রেখে দেবো, আর চিকেনটা এখন ম্যারিনেট করে রাখবো, এখন রান্না করব না, কারণ ভাত তো করেছি। এটা এখন আর রান্না করব না, ম্যারিনেট করে রাখবো। যদি রাত্রিবেলা করলে তো করলাম, না হলে কালকে করব। দেখো ঠাকুর ঘরে আসলাম। ঠাকুরের জামা কাপড়গুলো সে বৃহস্পতিবার তুলেছিলাম, কাচা হয়নি, আজকে কাচলাম, আজকে ধুয়ে দিলাম। পুজো করা আমার হয়ে গেছে, পুজো করে নিয়েছি। এখন ছাদের থেকে সব জামা কাপড় নিয়ে চলে আসলাম, শুকনোগুলো আর ভেজাগুলো মিলে দিয়ে আসলাম। দেখো অনেক দিন পর ওপরে আসলাম, মানে একদম ওপরে ছাদের। সূর্য অস্ত চলে গেছে, লাল একদম, তাও তাকানো যাচ্ছে। যখন সকালবেলা ওঠে তখন তো তাকানোই যায় না। আর প্রত্যেক বাড়িতেই একটা করে লাউ গাছ দেখছি, সবার বাড়িতে বাইয়ে দিয়েছে। দেখো এই বাড়িটায় এই যে একটা লাউ গাছ, আর পেছনের বাড়িটা দেখো ওইখানে একটা লাউ গাছ, ঠিক আছে। আবার এদিকে দেখো, এই যে দেখো এই বাড়িটা উঠে গেল, সব কলমগুলো উঠে গেছে। দেখো ওই বেড়ার বাড়িটায় দেখো ওইখানেও একটা লাউ গাছ বাইয়ে দিয়েছে। আর সব গাছগুলোতে, আমের গাছগুলোতে আমের মুকুল এসছিল। যেই ওই শিলাবৃষ্টিটা হলো তারপর থেকেই দেখছি সব মানে আমগুলো ছোট ছোট হয়েছে। দেখো সব আমগুলো এই গাছে, সব আমগুলো দেখা যাচ্ছে। এই দিকের গাছে ওই যে একটা গাছ দেখা যাচ্ছে, দেখো ওই গাছটা, মাঝখানের গাছটা, ওই গাছটাও ছোট ছোট আম হয়েছে, কত গাছ ভর্তি আম। এই গাছটাও ওপর দিকে হয়েছে, এই গাছটাতে, আর এই গাছটাতেও হয়েছে। ওই মাঝখানের গাছটায় বেশি হয়েছে। সুন্দর হাওয়া,
চারিদিকে পাখি যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আর ছাদ পুরো পরিষ্কার একদম। এই একদম ওপরে আসা হয় না খুব সহজে, ওই একবারই আসি জামা কাপড় মেলতে, তাও দোতলায় জামা কাপড় মেলে জামা কাপড় নিয়ে চলে যাই। আর সামনে তো ভোট, চারিদিকেই এখন দেওয়াল লিখন চলছে, সব প্রার্থীরা বেরোচ্ছে। কি সুন্দর পরিবেশটা, হেভি লাগছে, দারুণ লাগছে, সুন্দর হাওয়া বইছে, খুব ভালো লাগছে। সুন্দর হাওয়া বইছে। শান গেল খেলতে, কালকের থেকে ওর আবার পরীক্ষা কলেজে, কদিন হবে কে জানে। ওপরে আবার বসার জায়গা নেই, আমাকে ইট পেতে বসতে হবে, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে। দেখো ওই যে পাখি দুটো দেখা যাচ্ছে, কি সুন্দর ছাদের মধ্যে বসে রয়েছে। দেখো বসলাম একটা জায়গায়। আর আজকে বিরিয়ানি বানাতেই হবে, শান নিয়ে এসছে, সকালবেলা তো বানায়নি। সকালবেলা ওর বাবা বাজারে গেছিলো রেশন ধরে, মাছ নিয়ে এসছে, কিন্তু ও জিম থেকে এসেই বলছে না বিরিয়ানি খাবো। তা ও নিজে গিয়েই নিয়ে এসছে চিকেন, তারপরে বিরিয়ানির রাইস, সব কিছু তো করতে হবে, ম্যারিনেট করে রেখেছি। তো যাই হোক করবো, ঘরেই করে দিই, বাইরে কিনে খাবার থেকে পারি করি, যখন পারবো না তখন বাইরে থেকেই খেতে হবে, কি করা যাবে, যখন যেরকম তখন সেরকম। তাই তা দেখো ওই ওই দিকটা একটা পুকুর আছে, বুঝলে, পুকুরের পাশে কিন্তু একটা ঝিল আছে, দেখা যাচ্ছে এই কোণা দিয়ে, মাঝখান দিয়ে জল জল দেখতে পাচ্ছ। আর এইখানটায় দেখো একটা সজনে গাছ আছে, কত ডাঁটা হয়ে রয়েছে, সজনে ডাঁটা কেউ খায় না, নাকি পারে না কে জানে, কত হয়ে রয়েছে। দিন কাটেছে আমাদের, বললাম না পাশের বাড়ির থেকে সজনে ডাঁটা দিয়েছে, এই যে এই বাড়ির থেকে দিয়েছে, এই বাড়ির থেকে, এই যে ওদের যে পাশে যে গাছটা দেখতে পাচ্ছ, এই যে দেখা যাচ্ছে, আঙুল দিয়ে দেখাচ্ছি, দাঁড়াও ওই দিক দিয়ে দেখা যাবে, এই যে দেখো সজনে গাছটা দেখা যাচ্ছে, সজনে ডাঁটাগুলো এখনো ঝুলছে, দেখো কত পেরে পেরে সবাইকে দিয়েছে, এখনো কত রয়েছে ওদের বাড়ির গাছ। যাই নিচে চলে যাই, গিয়ে সব যোগাযন্ত্র করতে হবে, সন্ধে টন্ধে দিতে হবে। দেখো চালটা ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ ধুয়ে, আর এখানে ডিম আলু সেদ্ধ করে নিয়েছি, ডিম আলু সব ভেজে নিয়েছি, তেলে বসিয়েছি পেঁয়াজ ভাজা, চিকেন ম্যারিনেট করা রয়েছে, টক দই, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, আর অল্প ভিনিগার দিয়ে ম্যারিনেট করা। আর সামান্য নুনও দিয়েছিলাম, আর ভাতটাও আমি বসিয়ে দিয়েছি গোটা গরম মশলা নুন দিয়ে। চিকেনটা কিন্তু আমার পুরো হয়ে গেছে, এর মধ্যে আমি আলুও দিয়ে দিয়েছি, যা যা দেওয়ার মশলা, এই যে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, বিরিয়ানি মশলা, ঘিটা এখনও দিইনি, ঘিটা দেবো। বিরিয়ানি তো হয়ে গেছে, এদিকে আমি করছি ডিম কষা, কারণ শাশুড়ি মা বিরিয়ানি খাবে না। এই যে ভাত তুলে রেখেছি আগে, এবার করবো ডিম কষা। দেখো ডিম হয়ে গেছে। তনু আবার বিরিয়ানির কথা শুনে বলছে কি না না করতে হবে না, করতে হবে না, ও যেহেতু সেদিনকারে খেয়ে এসছে, হ্যাঁ ওর খাওয়ার ইচ্ছা নেই, আর যেহেতু সবেমাত্র জিমে ভর্তি হয়েছে তো ও বলছে এখন ওইসব খাওয়া যাবে না, এখন ওইসব খাওয়া ছাড়, ভাইকে বোঝাচ্ছে। আর শান বলছে না তুই খেয়েছিস আমিও খাবো, না করে দিই, তারপরে করলে করলাম, না করলে না করলাম। সোনু বোঝাচ্ছে ওর ভাইকে, বলে না এখন সব হেলদি খাবার খেতে হবে, জিমে ভর্তি হয়েছিস তাহলে তো ফালতু জিমে ভর্তি হওয়া, টাকাটাই শুধু জলে দেওয়া, ও আবার বোঝাচ্ছে, ভালো।
সোনু আবার অফিস থেকে এসে আবার একটু বেরিয়েছিল, ও চলে এসছে। শান টিউশন গেছিল, ও চলে এসছে। একে একে সবাইকে খেতে দিয়ে দেবো। শাশুড়ি মা তো ভাত খাবে। তবে একটা কথা কি জানো তো, বাইরের থেকে কিনে এনে খাওয়ার থেকে ঘরে বানিয়ে সেটা তৃপ্তি করে খাওয়া যায়। তো বিরিয়ানি খাওয়ার সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত গুড নাইট, টাটা।